হ্যালো স্টুডেন্টস, আমাদের আগের ক্লাসে আমরা পড়ছিলাম অ্যাপ্লিকেশন অফ ফুরিয়ার ট্রান্সফর্ম এবং সেখানে আমরা কমপ্লিট করেছিলাম ওয়েভ ইকুয়েশনের সলিউশন। খুব একটা বাজে তো ছিল না, আশা করি মোটামুটি ঠিকঠাকই আছে, রেঞ্জের মধ্যেই। এবং সেখানে আমাদের লেগেছিল ফুরিয়ার ট্রান্সফর্মের বেশ কিছু প্রপার্টি। মোস্ট ইম্পর্ট্যান্ট অফ দেম ওয়াজ ফুরিয়ার ট্রান্সফর্ম অফ ডেরিভেটিভস, রাইট? এই যে দেয়ার ইউ আর, এইটা। নেক্সট পেজ, এইটা মানে ফুরিয়ার ট্রান্সফর্মের ডেরিভেটিভ করলে অন দ্য লেফট হ্যান্ড সাইড দেয়ার ওয়াজ ডাবল ডেরিভেটিভ, del 2 del x2 ছিল এবং del 2 del x2 করলে পরে ফুরিয়ার ট্রান্সফর্ম মানে যা হয় সেটার ফুরিয়ার ট্রান্সফর্ম নিলে যেটা হয় সেটা হচ্ছে জিকেটি মাল্টিপ্লাইড বাই আইকের হোল স্কোয়ার। মানে যেহেতু যদি del x হতো তাহলে জিকেটা মাল্টিপ্লাইড বাই আইকে হতো, যেহেতু del 2 del x2 ছিল তাই জিকেটা মাল্টিপ্লাইড বাই আইকে হোল স্কোয়ার। ঠিক বলেছি তো? এই যে আইকে। ওকে, এবার তাহলে আজকে আমরা স্টাডি করব দ্য নেক্সট ওয়ান, দ্য সলিউশন অফ হিট ইকুয়েশন। তাহলে এবং সে সলিউশন অফ হিট ইকুয়েশনে ডেরিভেটিভের ফুরিয়ার ট্রান্সফর্ম তো লাগবেই, তার সঙ্গে লাগবে কনভলিউশন থিওরেম। বেশ, so we are going to find the solution uxt। ঠিক আগেরটাতেও আমরা uxt ধরেই কাজ করেছিলাম। uxt of the diffusion heat equation, কেননা heat will diffuse from this region towards this region. So diffusion heat equation, and the length has been imagined to be infinite. Clear? And the initial condition, আচ্ছা হিট ইকুয়েশনটা তাহলে কিরকম? দ্য হিট ইকুয়েশন looks something like this: del u del t is equal to some constant which is related to the heat conductivity of the material, এই হচ্ছে আমাদের ওয়ান ডাইমেনশনাল হিট ইকুয়েশন, যেখানে আলফা ইজ পজিটিভ অ্যান্ড ইট ইজ রিলেটেড টু দ্য কন্ডাক্টিভিটি। ওয়েভ ইকুয়েশনের সঙ্গে কি ডিফারেন্স? একটাই ডিফারেন্স, টাইম ডেরিভেটিভটা ওয়েভ ইকুয়েশনের ক্ষেত্রে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ হয়, আর হিট ইকুয়েশনের ক্ষেত্রে এটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। ওয়েল, আগেরটাতেও একটা বাউন্ডারি কন্ডিশন ছিল, এটাতেও একটা বাউন্ডারি কন্ডিশন দেওয়া আছে। সেই বাউন্ডারি কন্ডিশনটা হচ্ছে ux0 is equal to phi x. At t equal to 0 the ux
0 is equal to phi x. Okay, so to start with, আগের বারেও আমরা কিভাবে স্টার্ট করেছিলাম একবার দেখে নিই কিভাবে স্টার্ট করেছিলাম। এবারেও আমরা ঠিক সেই কাজটাই করব। আমরা প্রথমেই uxt-টা লিখেছিলাম। ওকে, এবারেও আমরা তাই করব। কেননা এই uxt-টাকে আমাদের এখানে পুট করতে হবে। পুট করলে আমরা পাবো দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন ইন Fourier space. The left hand side, the right hand side, del x, এটা ভেরিয়েবল, সুতরাং আমরা ডেরিভেটিভ করলাম। ভিতরে একটাই x এর ফাংশন ছিল, সেটা হচ্ছে e টু দ্য পাওয়ার ikx। এইটা ডেরিভেটিভ করার পরে ik বাইরে বেরিয়ে এলো। একটা ডেরিভেটিভ করলে এই, আর দুটো ডেরিভেটিভ করলে এটা। সো এটা এবং এটা, এই দুটোকে যদি আমি এখানে পুট করি, if I use them here, what we get is del g del t equal to alpha ik whole square. Clear? So this is our new equation. Oh, sorry, এখানে আমাদের এটা লিখতে হবে। না লিখলে একটু কনফিউশন হতে পারে। তাহলে del g del t is alpha ik এর হোল স্কোয়ার gkt. This is our equation in Fourier space, Fourier transformed space. আর বাউন্ডারি কন্ডিশনটা ধরি, আচ্ছা ux0, আচ্ছা uxt-র ফুরিয়ার ট্রান্সফর্ম তো gkt, তাহলে অবভিয়াসলি ux0-র ফুরিয়ার ট্রান্সফর্ম gk0, এবং রাইট হ্যান্ড সাইডে phi x আছে। phi এর ফুরিয়ার ট্রান্সফর্ম কিছু একটা ধরা যাক, phi এর ফুরিয়ার ট্রান্সফর্ম ধরি psi। So this is psi k.
ওকে, তাহলে দিস ইজ আওয়ার বাউন্ডারি কন্ডিশন ইন ফুরিয়ার স্পেস। তাহলে এবারে আমরা একটু অন্যরকম করলাম, আমরা বাউন্ডারি কন্ডিশনকেও ফুরিয়ার স্পেসে ট্রান্সফর্ম করে নিলাম। ঠিক আছে, ডিফারেনশিয়াল ইকুয়েশনকেও করলাম, ফুরিয়ার স্পেসেও করলাম, কি বলে বাউন্ডারি কন্ডিশনকেও করলাম। আচ্ছা, এইবার যেটা ব্যাপার আগের বারেই বলেছিলাম যে যেহেতু আসলে ডেরিভেটিভ করলেই ডেরিভেটিভ ইন রিয়েল স্পেস মানে হলো জাস্ট মাল্টিপ্লিকেশন বাই আইকে ইন ফুরিয়ার স্পেস। এইটার জন্যই মানে একটা ডেরিভেটিভ করা মানে একটা আইকে দিয়ে গুণ করা, জাস্ট এই জিনিসটার জন্যই যে কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশন ইট গেটস মাচ সিম্পলার ইন ফুরিয়ার স্পেস। ঠিক আছে, যেমন এই জিনিসটা সত্যি কথা এতটাই সিম্পল হয়ে গেছে, এটাকে ফট করে সলভ করে ফেলা যায়। এই তো হোয়াট ইজ দিস, what will be the solution? I square, that is minus, so alpha square k square g equal to 0. এবার আমরা কি করব, ও সরি আলফা তো স্কোয়ার নয়। আচ্ছা, এটা হচ্ছে একটা ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটাকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে এই ধরনের ইকুয়েশনকে সলভ করা যায়। আশা করি নিয়মগুলো মনে আছে। তো আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা এখানে হবে ই টু দ্য পাওয়ার, এখানে আলফা কে স্কোয়ার আছে, রাইট? আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা হবে ই টু দ্য পাওয়ার আলফা কে স্কোয়ার টি। দিস ইজ আওয়ার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে যদি মাল্টিপ্লাই করি, multiplying both sides এবার এই গোটা ইকুয়েশনটাকে ভালো করে লক্ষ্য করলেই বোঝা যাচ্ছে যে এটা তারপর আলফা কে স্কোয়ার টি, এটাকে ডেল ডেল টি করলে আলফা কে স্কোয়ার বেরিয়ে আসে, আর জিকে ডেল ডেল টি করলে ডেল জি ডেল টি হয়। অর্থাৎ পুরো ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে লেখা যায়, পুরো লেফট হ্যান্ড সাইডটাকে লেখা যায় ডেল ডেল টি অফ e to the power alpha k square t, এইটা ক্লিয়ার। এটা সলিউশন ইজ অবভিয়াস, ডেল ডেল টি অফ সামথিং ইজ 0, তার মানে দিস পার্ট ইজ কনস্ট্যান্ট, সাম কনস্ট্যান্ট। সুতরাং দ্য সলিউশন ইজ solution is e to the power alpha k square t g k t some constant, কিন্তু that constant has to be some function of k, কেননা এখানে ইট ইজ আ টু ভেরিয়েবল ফাংশন, ঠিক আছে, কেও আছে টিও আছে, বাট টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করলে 0 আসছে, তার মানে কি, কিন্তু কে এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে কি আসছে আমরা কিন্তু জানি না। টাইমের রেসপেক্টে কনস্ট্যান্ট, সুতরাং ইট ইজ এ কনস্ট্যান্ট উইথ রেসপেক্ট টু টাইম, কিন্তু ইট ক্যান অলওয়েজ বি আ ফাংশন অফ কে।
তাহলে দিস ইজ দ্য জেনারেল সলিউশন। সলিউশন তো পেয়ে গেলাম, এরপরে আমার দরকার বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করে ব্যাপারটা কি হয় সেটা দেখা। তাহলে সলিউশন হচ্ছে অ্যাকচুয়ালি এই, তাহলে দিস ইজ মাই সলিউশন ইন this is my solution in Fourier space. Fourier সলিউশন পেয়ে গেলাম, এবার কাজ হচ্ছে রিয়েল স্পেসে আনা, আর আরেকটা কাজ হচ্ছে কি বাউন্ডারি কন্ডিশনটা অ্যাপ্লাই করা। বাউন্ডারি কন্ডিশনটা কি ছিল? হোয়াট ওয়াজ মাই বাউন্ডারি কন্ডিশন ইন Fourier space? It was my boundary condition in Fourier space gk0 is psi k। তাহলে এখানে এটাকে অ্যাপ্লাই করি। let us transfer the entire thing to our next page. Okay, my boundary condition in Fourier space was gk0 equal to psi k। তাহলে অ্যাপ্লাই করলে আমি পাচ্ছি এফ কে, আর এখানে টি ইকুয়াল টু 0 বসলে 1 ইকুয়াল টু psi k, gk0 ইকুয়াল টু psi k, যেখানে psi k is Fourier transform of phi x. ওকে, আচ্ছা, তাহলে এফ কে হচ্ছে psi k, so that means our solution now is gkt equal to psi k e to the power minus alpha k square t। এইটা হচ্ছে আমাদের সলিউশন। আচ্ছা, এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে রিভার্স বা ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম অফ জিকেটি। আমাদের কাছে সলিউশন ছিল ইন এক্স স্পেস, এই ইকুয়েশন ছিল ইন এক্স স্পেস। ইকুয়েশনটাকে আমরা নিয়ে গেলাম কে স্পেসে, তারপর আমরা কে স্পেসের সলিউশন পেয়ে গেলাম, উইচ ওয়াজ ইজি টু ফাইন্ড। এইবার আমাদের করতে হবে ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম করে সলিউশন ইন এক্স স্পেস। তো বেসিক্যালি হোয়াট উই হ্যাভ টু ডু ইজ we need to find inverse Fourier transform of GKT। একটু ডিফিকাল্ট ব্যাপারটা, কেননা সাইকের ফর্ম আমরা জানি না, অথচ আমাদের করতে হবে একটা কের উপরে ইন্টিগ্রেশন করতে হবে উইদাউট নোয়িং দ্য ফর্ম অফ সাইকে। তো it's a bit involved the calculations, কিন্তু একটা খুব সুন্দর একটা প্রপার্টি ইউজ করলেই খুব ইজিলি ইউএক্সটিটা বেরিয়ে আসবে। সেই প্রপার্টিটা কি?
জিকেটিকে একটু পর্যবেক্ষণ করলেই সেটা আমরা বুঝতে পারবো। Let us take it to a new page. আচ্ছা, তাহলে বেসিক্যালি আমরা এখন জানতে চাইছি যে ফর we need to know for which function the Fourier transform is psi k e to the power minus alpha k square t। এমন একটা ফাংশন যার ফুরিয়ার ট্রান্সফর্মটা হচ্ছে এটাকে একটু লক্ষ্য করলে আমরা দেখতে পাবো দিস ইজ প্রোডাক্ট মাল্টিপ্লিকেশন, রাইট? দিস ইজ প্রোডাক্ট অফ টু ফুরিয়ার ট্রান্সফর্মস। এবং আমরা পড়েছিলাম কোথাও একটা যে মাল্টিপ্লিকেশন in Fourier space means what? Convolution in real space। মনে পড়ছে আশা করি, এটাই ছিল আমাদের কনভলিউশন থিওরেম। মাল্টিপ্লিকেশন ইন ফুরিয়ার স্পেস মিন্স কনভলিউশন ইন রিয়েল স্পেস। তার মানে রিয়েল স্পেসে, তার মানে এই যে সাইকে ইন্টু ই টু দ্য পাওয়ার মাইনাস আলফা কে স্কোয়ার টি, অবভিয়াসলি ইন দ্য, তার মানে এই জিনিসটাই প্রোডাক্টটা, দিস ইজ নাথিং বাট ফুরিয়ার ট্রান্সফর্ম অফ কনভলিউশন অফ সাইকেটা কার ফুরিয়ার ট্রান্সফর্ম? ফাই এক্স এর ফুরিয়ার ট্রান্সফর্ম। কনভলিউশন অফ সাম ফাংশন এস এক্স। ক্লিয়ার হলো কি ব্যাপারটা? আমরা দেখলাম, মানে আমরা চাই এমন একটা ফাংশন যার ফুরিয়ার ট্রান্সফর্ম করলে আমি এইটা পাবো, কিন্তু এই জিনিসটা কি দেখছি? এটা হচ্ছে দুটো জিনিসের মাল্টিপ্লিকেশন। এবার আমরা জানি ফ্রম কনভলিউশন থিওরেম দ্যাট মাল্টিপ্লিকেশন ইন ফুরিয়ার স্পেস মিন্স কনভলিউশন ইন রিয়েল স্পেস। মাল্টিপ্লিকেশন ইন ফুরিয়ার স্পেস ইজ কনভলিউশন ইন রিয়েল স্পেস। তাহলে রিয়েল স্পেসের দুটো ফাংশনের কনভলিউশন হবে এটা। তাহলে এখানে মাল্টিপ্লিকেশন অফ টু ডিফারেন্ট ফুরিয়ার ট্রান্সফর্ম, এটা এবং এটা। তাহলে রিয়েল স্পেস এটা কার কার কনভলিউশন হবে? সাই কেটা কার ফুরিয়ার ট্রান্সফর্ম ছিল? ফাই এর ট্রান্সফর্ম ছিল, তাহলে এটা ফাই এক্স হবে একটা ফাংশন। আর ই টু দ্য পাওয়ার মাইনাস আলফা কে স্কোয়ার টি, এটা কার ফুরিয়ার ট্রান্সফর্ম ছিল? আমরা জানি না কার ফুরিয়ার ট্রান্সফর্ম ছিল, ধরে নিলাম আমরা যেটা এস এক্স এর ফুরিয়ার ট্রান্সফর্ম ছিল। তাহলে এদের প্রোডাক্টটা কার ফুরিয়ার ট্রান্সফর্ম হবে? ফাই এক্স এবং এস এক্স এর কনভলিউশন হবে। সোজা কথায় ইট ইজ দ্য মাল্টিপ্লিকেশন ইন ফুরিয়ার স্পেস, সুতরাং it must be the Fourier transform of convolution of phi x and sx, যেখানে Fourier transform of phi x is psi k and Fourier transform of sx is e to the power minus alpha k square t. Clear? আচ্ছা, এবার আমাদের তাহলে অ্যান্সারটা কি? এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দিস ইজ আওয়ার অ্যান্সার, দ্য কনভলিউশন অফ ফাই এক্স অ্যান্ড এস এক্স। এটাই তো আমরা বের করতে চাই। দ্য ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম অফ এইটা সাই কে অ্যান্ড ই টু দ্য পাওয়ার মাইনাস আলফা কে স্কোয়ার টি, সেটাই তো ফাই এক্স অ্যান্ড এস এক্স এর কনভলিউশন। তাহলে আওয়ার সলিউশন ইজ
কনভলিউশন অফ phi x অ্যান্ড sx। এর মধ্যে phi xটা নিয়ে আমাদের কিছু মাথা ব্যথা নেই, কেননা phi xটা ছিল গিভেন, ইট ওয়াজ গিভেন বাউন্ডারি কন্ডিশন। তাহলে আমাদের জাস্ট sxটা বার করে কনভলিউশনটা করলেই অ্যান্সারটা চলে আসবে। হলো পরিষ্কার? দ্য কনভলিউশন বিটুইন phi x অ্যান্ড sx ইজ আওয়ার অ্যান্সার। আচ্ছা, এবার sx বের করা তো ভেরি সিম্পল। sx is inverse Fourier transform of e to the power minus alpha k square t. মাইনাস আলফাটি কমন নিলাম ফর অবভিয়াস রিজনস। আমরা পুরোটাকে হোল স্কোয়ার ফর্মে আনতে চাই। উপরে উঠে এলো মাইনাস কে টু কি so it is ix by 2 alpha t, right? 2 ক্যান্সেল আউট হলে ikx আর এটা মাইনাস। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের সেই টার্ম ix by 2 alpha t, তাহলে প্লাস ix by 2 alpha t whole square to the power minus alpha t into minus ix by 2 alpha t whole square। ভেতরে প্লাস করেছি, প্লাস অ্যান্ড মাইনাস, মাইনাস এটা মাল্টিপ্লাই বাই মাইনাস আলফা টি এক্সপোনেনশিয়ালের পাওয়ার ডিকে। এখানে কোনো কে নেই, সো দিস ইজ কনস্ট্যান্ট, ইট উইল কাম আউটসাইড। It is minus x square আলফা স্কোয়ার টি স্কোয়ারটা নিচে আছে, তাহলে 4 আলফা টি।
এই হলো, and the remaining term is to the power minus alpha t k minus ix by 2 alpha t whole square tk plus infinity. ওকে, আচ্ছা এইবার আমরা এইরকম ইন্টিগ্রেশন আগেও করেছি, তো উই ক্যান ডাইরেক্টলি ইউজ দ্য রেজাল্ট, অ্যান্ড দ্য রেজাল্ট ইজ সামথিং লাইক দিস, equals to plus infinity to the power ax square dx is root over pi by a. Okay, so we are going to use this result directly here, so that finally we get for sx sorry এই clear? ওকে, তাহলে therefore our answer is 1 by root over this pi will cancel out, 2 alpha t to the power minus x square by 4 alpha t. This is our sx. Okay, করার থেকে না করাই ভালো ছিল, whatever. তাহলে we are almost there. আমাদের ফাইনাল অ্যান্সারটা হবে, আগেই আমরা দেখে নিয়েছি, the final answer will be the convolution of sx and phi x. এটাই হচ্ছে আমাদের সলিউশন uxt. এবার কনভলিউশন ইন্টিগ্রাল যা হয় তাই, সুতরাং uxt is convolution phi বা ফাইটাকে কি ফার্স্ট ফাংশন রাখবো? আচ্ছা, ফাইটা ফার্স্ট ফাংশন থাক, ফাইটাকে ফার্স্ট ফাংশন রাখি,
এসটাকে সেকেন্ড ফাংশন রাখি। আচ্ছা, সো ইট ইজ ইকুয়াল টু, আগেই বলেছি যে আমরা নর্মালাইজেশন ফ্যাক্টরটা ইউজ করব যাতে করে কনভলিউশন থিওরেমটা অ্যাকচুয়ালি স্যাটিসফাই হয়, অর্থাৎ রাইট হ্যান্ড সাইডে দুটো ফুরিয়ার ট্রান্সফর্মের প্রোডাক্টটা থাকে। তার জন্য শুরুতে আমরা এই ফ্যাক্টরটা লিখছি এবং -2 প্লাস ইনফিনিটি phi y is x minus y dy। এক্স এর ক্ষেত্রে অবশ্য টাইমটাও শো করা উচিত। এই ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, একটা কথা বলি, সেটা হচ্ছে এক্স মাইনাস ওয়াইটা এখানেও রাখা যায় আবার এখানেও রাখা যায়, ব্যাপারটা একই। ওকে, দুটোর মধ্যে যে কোনো একটাতে রাখা যেতে পারে। এবার এস এক্স আমরা জানি, হয়ে গেল। সো দিস ইজ আওয়ার ফাইনাল সলিউশন for the given heat equation. তাহলে this solution shows you how the amount of heat changes with position and time. পজিশনটা জেনারেলি অরিজিনটা হিটের সোর্সের কাছে রাখা হয়, এদিকে যদি হিটের সোর্স থাকে তাহলে এখান থেকেই এক্সের অরিজিনটা ধরা হয়, তো এক্স অ্যাক্সিস। সো অ্যাট এনি আরবিট্রারি ক্রস সেকশন অফ দিস স্ল্যাব অ্যান্ড অ্যাট এনি আরবিট্রারি টাইম টি, ইউ নো দ্য অ্যামাউন্ট অফ হিট পাসিং থ্রু দ্যাট স্ল্যাব, হুইচ ইজ দিস, যেখানে ফাইটা কি, phi x is u x 0, তাই তো? বাউন্ডারি কন্ডিশন এটাই ছিল। তার মানে ফাইটা হচ্ছে অ্যাট টি ইকুয়াল টু 0, তার মানে জাস্ট যখন মোমবাতিটা জ্বালিয়েছিলাম সেই সময় স্ল্যাবের বিভিন্ন পয়েন্টে হিটের ডিস্ট্রিবিউশনটা কত ছিল, সেইটা হচ্ছে আমার ফাই এক্স। তার মানে এই স্ল্যাবে হিটের অ্যামাউন্ট যদি ইউএক্সটি হয়, তাহলে ফাই এক্সটা হচ্ছে টি ইকুয়াল টু 0-তে এই স্ল্যাবের হিট কতটা ছিল সেইটা যদি আমার জানা থাকে, তার মানে টি ইকুয়াল টু 0-তে কতটা হিট ছিল সেইটা যদি আমার জানা থাকে, তাহলে যে কোনো আরবিট্রারি টাইম টিতে এবং যে কোনো মানে সেই পজিশনে, যেই পজিশনের আমার ইনিশিয়াল হিটের অ্যামাউন্টটা জানা আছে, সেই পজিশনে যে কোনো আরবিট্রারি টাইম টিতে আমি হিটের অ্যামাউন্ট ক্যালকুলেট করতে পারি ইউজিং আওয়ার ওয়ান ডাইমেনশনাল ডিফিউশন হিট ইকুয়েশন, ইউজিং দিস। ওকে, আচ্ছা, তাহলে এরপর তো রইল বাকি প্র্যাকটিস, এবং you'll have to practice some typical Fourier transforms. Okay, and I'll give you a PDF material for this. So with this we complete our
lectures on Fourier's transform, and our next topic we will start with complex analysis. ওকে, এবং সানডেতে আমি দেখবো তো তোরা ব্যাপারগুলো কীরকম বুঝলি। বাই।